আচ্ছা, আমরা গত ২ দিন ধরে অনেক কিছু পড়ছি। তো ওটা একটু আবার বলি তোমাদের। তারপরে আমরা আজকে নতুন টপিক শুরু করব। কারণ ওই জিনিসপাতিগুলো আসলে লাগবে। তো তোমাদের মনে আছে কিনা যে আমরা ১ম দিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে একটা ত্রিভুজকে কিভাবে চিনানো যায়। একটা ত্রিভুজের নোটেশনগুলো শিখছিলাম। তো একটু মনে করে দেখো আমরা কি শিখছিলাম যে যদি আমার কাছে একটা ত্রিভুজ থাকে, ধরো এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। এই ত্রিভুজের জন্য আমরা মনে আছে কিনা তোমাদের যে বিএসি, এই বিএসি অ্যাঙ্গেলটাকে আমরা বলতাম অ্যাঙ্গেল এ। তারপর হচ্ছে তোমার এ বিসি এই অ্যাঙ্গেলটাকে বলতাম অ্যাঙ্গেল বি। তারপর এ সি বি এই অ্যাঙ্গেলটাকে বলতাম অ্যাঙ্গেল সি। তারপরে আমরা এ কোণের বিপরীত বাহুকে বলতাম ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে বলতাম ছোট হাতের বি, আর সি কোণের বিপরীত বাহুকে বলতাম ছোট হাতের সি। এখন এই যে নোটেশনটা, এই নোটেশনটার উপর বেসিস করে আমরা বেশ কয়েকটা জিনিস প্রমাণ করছিলাম। সো এই প্রমাণগুলোর মধ্যে এরকম ছিল যে প্রথমে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে সাইন ল। সো তোমার যদি মনে থেকে থাকে তাহলে সাইন ল জিনিসটা কি? সাইন ল জিনিসটা হচ্ছে আমি যদি একটা ত্রিভুজকে এভাবে চিহ্নিত করি, তাহলে সাইন লটা হচ্ছে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি, মানে পরের বিটা ক্যাপিটাল বি আর কি, সি ডিভাইড বাই সাইন সি ইকুয়াল টু হচ্ছে টু আর। এই জিনিসটা দেখছিলাম। এবং এখানে আর এর পরিচয় কি? এখানে আর এর পরিচয় হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ। তো এটাই ছিল আমাদের সাইন ল। তো সাইন ল বেসিক্যালি কি করে? সাইন ল বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে এই যে দেখো, এ মানে হচ্ছে ছোট হাতের এ মানে হচ্ছে তোমার বাহু, আর বড় হাতের এ মানে হচ্ছে কোণ। মানে বাহু এবং কোণগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। এটা ছিল আসলে সাইন ল এর কাজ। তারপরে আমরা আরেকটা ল শিখছিলাম, সেটা হচ্ছে তোমার গতকালকেই মনে হয় শিখছিলাম, মানে গতদিন, কোসাইন ল। কোসাইন লটা কি ছিল? কোসাইন লটা ছিল এরকম যে এটা আমাদের বাহু বের করে দেয়। যেমন আমরা যদি বলি যে এ কোণের বিপরীত বাহু, এটাকে আমরা বলছিলাম এটা পিথাগোরাসের সূত্রের সাথে তুলনা করা যায়, অথবা এটাকে আমরা বলতাম বেসিক্যালি পিথাগোরাসের এক্সটেনশন। তো এই জিনিসটা কি ছিল যে এ কোণের বিপরীত বাহু যদি সমকোণ হইতো তাহলে আমরা লিখতাম এ স্কোয়ার ইকাল টু বাকি দুই বাহুর স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কিন্তু যেহেতু এটা সমকোণ না, এই কারণে একটা এক্সট্রা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে তোমার টু বিসি কস এ, টু বিসি কজ এ। তারপরে সিমিলারলি আমি যদি বি এর জন্য বের করতে চাই, বি কোণের বিপরীত হচ্ছে বি স্কোয়ার। সমকোণ হলে আমি এটাকে লিখতে পারতাম এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কিন্তু যেহেতু সমকোণ না এই জন্য তোমার মাইনাস টু এ সি কজ, কজ এটা হবে বি, বি কোণের জন্য। আর সি সি কোণের জন্য কি আসবে? সি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি। এখন তোমাদের বলছিলাম যে তুমি এটা এভাবে মনে রাখতে পারো, যেটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের এক্সটেনশন, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই অংশটা পিথাগোরাসের মতো, আর বাকি এই জিনিসটা হচ্ছে সমকোণ না বলে এক্সট্রা চলে আসে। অথবা এই জিনিসটাকে তুমি এভাবে মনে রাখতে পারো যে আচ্ছা আমি কজ এ বের করব, কজ এ বের করার জন্য কি করব? এ কোণটা যেহেতু বের করতেছে, যেন এই জন্য এই বাহুর স্কোয়ারটা বাদ দিব আর বাকি দুই বাহুর স্কোয়ারটা যোগ করব, বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই টু বিসি। আবার যদি আমি এখানে চাই cos b বের করতে, তাহলে যেটা করবো, যেহেতু বি কোণ বের করতেছি, বি এর স্কোয়ারটা বাদ দিব, বাকি দুটো যেটা ছিল সেটা হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা যোগ করবো ডিভাইড বাই টু এসি। আর ফাইনালি যেটা করছে, ফাইনালি cos c, এটা হচ্ছে তোমার সি কোণের জন্য বের করতেছে না, মাইনাস সিটা বাদ দিয়ে দেবো, আর বাকি দুটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এবি। সো এই দুটা ল আমরা পড়ছিলাম, যে ত্রিভুজের সাইন ল এবং কোসাইন ল। তো আজকে আমরা বেসিক্যালি কতদিন তোমাদের অবশ্য সাইন ল কোসাইন ল এর বেশ কিছু ব্যবহার দেখাইছিলাম থিওরি পড়ার সাথে সাথে। তো আজকে আমরা জিনিসটা শুরু করবো, সেটা হচ্ছে আসলে যে কারণে আসলে মূলত সাইন ল কোসাইন লটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা আজকে আসলে শুরু করবো। ঠিক আছে? এটা তো মনে বুঝতে পারছিলে রাইট, যে সাইন ল এবং কোসাইন ল জিনিসপাতিগুলো। আচ্ছা, এখন আজকে আমরা যেটা পড়বো সেটা একটু অদ্ভুত শোনা যেতে পারে তোমাদের কাছে প্রথমে, সেটা হচ্ছে ত্রিভুজ সমাধান। আচ্ছা, ত্রিভুজ সমাধান এই কথাটা দিয়ে তুমি আসলে কি বুঝো? মানে তোমরা অনেক কিছু করছো, সমীকরণের সমাধান করছো, তারপরে অনেক সমস্যার সমাধান করছো। ত্রিভুজ সমাধান জিনিসটা আসলে কি? কার কোনো আইডিয়া আছে? মানে নামটা শুনে কি মনে হয়? সলভিং ট্রায়াঙ্গেল, এই কথাটা মানে কি আসলে? একটা ত্রিভুজকে আবার সলভ করা যায় কেন? আহ, না অ্যাকচুয়ালি, মানে ত্রিভুজ সমাধান বলতে যে আসলে যেটা বোঝায়, এটা আসলে তুমি তুমি যেটা বলছো এটা খারাপ বলো নাই। কিন্তু কথা হচ্ছে সাধারণত আমাদের ত্রিভুজের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ছয়টা জিনিস। একটা জিনিস মনে রাখবা, যে আমাদের ত্রিভুজ সম্বন্ধে যদি বলতে চাও তাহলে ছয়টা জিনিস বললে তুমি ত্রিভুজটাকে একেবারে পাকাপোক্তভাবে বর্ণনা দিতে পারবা। কোন ছয়টা জিনিস? এই তিনটা কোণ, এ বি সি কোণ, এই কোণ এ, কোণ বি, কোণ সি, এই তিনটা কোণ এবং তিনটা বাহু। যে আমরা এ কোণের বিপরীত বাহুকে বলতাম ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে বলতাম ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে বলতাম ছোট হাতের
সি, তার মানে ছোট হাতের এ কোণ এ বাহু, ছোট হাতের বি বাহু, ছোট হাতের সি বাহু। মানে বেসিক্যালি একটা ত্রিভুজের এই 6টা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কাজেই তোমাদের যদি কেউ বলা হয় ত্রিভুজ সমাধান করো, ত্রিভুজ সমাধান করো, এই কথাটা মানে হচ্ছে তোমাদের ত্রিভুজের কয়েকটা প্রপার্টি বলা থাকবে, কয়েকটা জিনিস বলা থাকবে। ধরো তোমাকে বললাম দুইটা কোণ দিয়ে দিলাম, একটা বাহু দিয়ে দিলাম, তোমাকে বললাম ত্রিভুজের বাকিগুলা বের করো। মানে বেসিক্যালি ত্রিভুজ সমাধান মানে হচ্ছে তোমাকে ত্রিভুজের এই 6টা জিনিসের মান বের করতে হবে, 6টা জিনিসের মান বের করতে হবে। ব্যাপারটা কি বুঝছো? মানে তোমাকে যদি কিছু তথ্য দিয়ে বলে দেয় যে ত্রিভুজটি সমাধান করো, তার মানে হচ্ছে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা ছাড়া বাকি যে কয়টা দেওয়া নাই সে কয়টা বের করো। মানে ত্রিভুজের 3টা কোণ এবং 3টা বাহু বের করা মানে হচ্ছে ত্রিভুজ সমাধান করা। এটা ত্রিভুজ সমাধান করা কেন? কারণ তুমি এই 6টা তথ্য জানলে বাকি সবকিছু বের করতে পারবা। এই 6টা তথ্য জানলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, কি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত, ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, সবকিছু বের করে ফেলা যায়। মানে বেসিক্যালি ত্রিভুজের ইম্পর্টেন্ট যে 6টা জিনিস, সে 6টা জিনিস বের করার নামই হচ্ছে ত্রিভুজ সমাধান করা। সমাধান বললো কেন? সমাধান এই জন্য বলছে যে তোমাকে কিছু কিছু কোণের জিনিসপাতি দেওয়া থাকবে, কিছু কিছু বাহুর জিনিসপাতি দেওয়া থাকবে, ওই তথ্যগুলো ব্যবহার করে তুমি বাকি জিনিসপাতিগুলো বের করবা। এটাই হচ্ছে ত্রিভুজ সমাধানের আইডিয়া। ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন একটু খেয়াল করো যে ত্রিভুজ সমাধানের জন্য দেখো তোমার সমীকরণ সমাধানের জন্য অনেক টাইপের টেকনিক পড়ছো, যে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, এরকম অনেক কিছু টেকনিক পড়ছো। তো এখানে ত্রিভুজ সমাধানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুইটা জিনিস, সেটা হচ্ছে সাইন ল আর কোসাইন ল। এই দুটা জিনিস যদি তুমি আসলে জানো তাহলে তুমি ত্রিভুজ সমাধান করতে পারবে। সো একটু মনে রাখো যে আমরা ত্রিভুজ সমাধানের জন্য দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাইন ল এবং কোসাইন ল। সো এটা মনে রাখবা যে সাইন ল কি নিয়ে ডিল করে? সাইন ল ডিল করে a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু 2r। এটা হচ্ছে সাইন ল। মানে বেসিক্যালি সাইন ল জিনিসটা কি করে? কোণগুলোর সাথে বাহুগুলোকে রিলেট করে, সবগুলা কোণের সাথে সবগুলা বাহু রিলেট করে। আর কোসাইন ল কি করে? যে কোনো একটা কোণকে রিলেট করে। কেমন? যেমন তোমাকে একটু খেয়াল করো, আমি এখান থেকে ওই পরের ফর্মটা লিখি, cos a, এটা বের করবা কিভাবে? এ বাহু এ কোণ যেহেতু বের করতে হচ্ছে, তো এই বাহুটা বিয়োগ করে দিবা, এটা হবে তোমার b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2bc। একটু খেয়াল করে দেখো যে আমি যদি কোসাইন ল ইউজ করতে চাই তাহলে আসলে আমার বাকি বাহুগুলো জানাটা দরকার। আমি এটা বলতেছি না যে তুমি সাইন ল মানে সাইন ল সবসময় কাজে লাগবে, মানে বেসিক্যালি এটা মনে রাখবা যে দেখো তোমার cos এই একটা কোণ বের করতে তোমার a b c তিনটাই দরকার হচ্ছে। তার মানে এটা এটা একবার হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, তাও এটা মনে রাখবা যে সাধারণত যদি বাহুর তথ্য বেশি দেওয়া থাকে, যদি বাহুর তথ্য বেশি দেওয়া থাকে তাহলে কোসাইন ল ইউজ করবা, তাহলে cos ল ইউজ করবা। যদি কোণের তথ্য বেশি দেওয়া থাকে, কোণের তথ্য বেশি দেওয়া থাকে তাহলে আসলে চেষ্টা করবা যে তুমি আসলে কোসাইন সাইন ল ইউজ করতে পারো কিনা। মানে কোন তথ্য বেশি দেওয়া থাকলে তখন সাইন ল ইউজ করার চেষ্টা করবা। এখন কথা হচ্ছে যে দুটো সেম পরিমাণ দেওয়া থাকে, যদি দুটো সেম পরিমাণ দেওয়া থাকে তাহলে খেয়াল করে দেখবে তোমার আসলে দুটাই লাগবে। এখন বেসিক্যালি তোমার এমনও হইতে পারে সব কোণের তথ্য অনেক বেশি দেওয়া আছে কিন্তু তাও তোমার কোসাইন ল ইউজ করতে হইতে পারে, ডিপেন্ড করে। কিন্তু সাধারণত আমি বলছি সাধারণত যদি বাহুর তথ্য বেশি দেওয়া থাকবে চেষ্টা করবা কোসাইন ল ইউজ করতে, যদি কোণের তথ্য বেশি দেওয়া থাকবে তাহলে চেষ্টা করবা সাইন ল ইউজ করতে। সো এটা ছিল টেকনিক। এটা কি বুঝতে পারছো যে ত্রিভুজ সমাধান বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? ত্রিভুজ সমাধান বলতে সিম্পলি যে ত্রিভুজের কিছু জিনিসপাতি দেওয়া থাকবে, বাকি জিনিসপাতিগুলো বের করতে হবে। জিনিসপাতি বলতে কি বোঝাচ্ছি? 3টা কোণ আর 3টা বাহু, আর কিছু। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা আগাই, প্রথম এক্সাম্পলটা যাই, একটু খেয়াল করো। এখানে একটু খেয়াল করো, তোমাকে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি, সি কোণ সমান হচ্ছে 105 ডিগ্রি এবং বাহু সি, ছোট হাতে সি মানে বাহু, বাহু সি হচ্ছে √3+1 হলে ত্রিভুজের অপর কোণ ও বাহুদ্বয় নির্ণয় করো। এই লাস্টের কথাটা না বলে তোমার এটাও বলতে পারতো যে ত্রিভুজটা সমাধান করো, একই কথা। ব্যাপারটা কি বুঝছো? ত্রিভুজটি সমাধান করা যে কথা, বাকি কোণ বের করা একই কথা। মানে লাস্টের লাইনটা না বলে বলতে পারতো ত্রিভুজটা সমাধান করো, একই কথা। এটা কি বুঝতে পারছো? এখন খেয়াল করো, তোমার একটু দেখো, আমি আসলে একটা ছবি আঁকি তাহলে তোমাদের হিসাবটা সুবিধা হবে, একটু বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করো, তোমাকে কি দেওয়া আছে? তোমাকে দেওয়া আছে এ বি সি, এটা একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের এ কোণটা দেওয়া আছে, এ কোণটা দেওয়া আছে, আচ্ছা আমি এভাবে না লিখে এখানে লিখি, এ কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। তোমার সি কোণটা দেওয়া আছে, আচ্ছা এটা আমি যদি মানে ছবিটা ঠিক হয় নাই, ছবিটা সি কোণটা 105 ডিগ্রি, তার মানে এটা ঠিক হয় না, যাও তো ধরে নাও এটা হচ্ছে তোমার 105 ডিগ্রি, 105, এটা হচ্ছে 105 ডিগ্রি। আর এখানে হচ্ছে তোমার যদি আর বাকি আর সি বাহুটা দেওয়া আছে, সি বাহু মানে কি? সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে সি বাহু, সি বাহুটা দেওয়া আছে কত? √3+1। এখন তাহলে কি কে দেওয়া নাই? এ বাহুটা দেওয়া নাই
আর বি বাহুটা দেওয়া নেই, আর বি কোণটা দেওয়া নেই, তাই না? প্রশ্নটা কি বুঝতে পারছো? কি চাওয়া হয়েছে সেটা কি বুঝতে পারছো? আচ্ছা এখন বলো এখানে কোন তথ্য বেশি দেওয়া আছে, কোণের তথ্য নাকি বাহুর তথ্য? সো চেষ্টা করবে এখানে কোণের তথ্য দেওয়া থাকলে আমি বলছিলাম সাইন ল ব্যবহার করতে। এখন খেয়াল করো যে অ্যাকচুয়ালি তোমার দুইটা কোণ দেওয়া থাকা মানে কিন্তু তিনটা কোণ দেওয়া থাকা। কেন? কারণ দেখো আমরা এ কোণের ভ্যালু জানি 45 ডিগ্রি, সি কোণের ভ্যালু হচ্ছে 105 ডিগ্রি, আবার আমরা এটা জানি না ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ এটা হবে 180 ডিগ্রি, এটা আমরা জানি, তাই না? এটা আমরা জানি। সেখান থেকে দেখো তো আমি ইজিলি বি কোণের মান বের করে ফেলতে পারতেছি না। দেখো আমার অপর তিনটা বাহু আর কোণ নির্ণয় করতে হচ্ছে, এর মধ্যে বি কোণের মানটা এমনি বের হয়ে গেছে। তাহলে বসাই দাও, এ কোণের মান কত 45 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার বি কোণের মান আমি জানি না, প্লাস সি কোণের মান হচ্ছে 105 ডিগ্রি, এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে করে নাও, দেখো বি কোণের মান কত আসে, বি কোণের মান আসবে তোমার আসলে এটা যোগ করলে আসবে 50, 150 ডিগ্রি, মানে এখানে তোমার বাদ যাবে 180 মাইনাস 150, মানে এখান থেকে আমি বলতে পারি সুতরাং বি কোণের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো? সো একটা কোণ বের হয়ে গেছে। সো এখানে আমি লিখে রাখি যে বি কোণটা এখন আমি আগে অজানা ছিল, এখন আমি বি কোণটা বের করে ফেলতে পারছি, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। আচ্ছা এখন কথা হচ্ছে বাকিটা কি বাকি আছে, বাকি আছে হচ্ছে তোমার বাহুগুলা বের করা। খেয়াল করে দেখো যে আমি আবার বলছিলাম যে তোমরা চাইলে আসলে কজ ল দিয়ে বের করে ফেলতে পারো, কিন্তু কথা হচ্ছে আমি এখানে কজ ল ইউজ না করে সাইন ল ইউজ করলে তোমার আসলে ব্যাপারটা সহজ হবে। কেন সহজ হবে? খেয়াল করে দেখো আমি এখানে এ কোণ জানি না, সরি এ বাহু জানি না, আবার বি বাহু জানি না, আবার কিন্তু সি বাহুটা কিন্তু আমার জানা আছে। আমি একটা কাজ করতে পারি, ঠিক আছে, আমি এটা বলতে পারি যে আচ্ছা ত্রিভুজ এ বি সি এর জন্য যদি সাইন ল অ্যাপ্লাই করি, এবিসি এর জন্য যদি সাইন ল লিখি, তাহলে সাইন ল লিখলে কি লিখতে হবে? সাইন ল থেকে কি পাবো? এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু হচ্ছে সি বাই সাইন সি। আমার এখানে যেহেতু আরটা লাগতেছে না, আমি এটা লিখতেছি না। এখন একটু খেয়াল করে দেখো আমি কি কি জানি। আমি কি কি জানি এর মধ্যে? আমি সি এর মান জানি, এই বাহু সি এর মান জানি, এবং কোন সি এর মান জানি, কারণ একটা অনুপাত জেনে ফেলছি না। আবার দেখো এই এ কোণের মানও জানি, শুধুমাত্র এই বাহুটার মান জানি না। ব্যাপারটা কি বুঝতেছো? তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি এই প্রথম অনুপাতটা লাস্টের অনুপাতটা এটা যেহেতু সমান, তার মানে এই প্রথম অনুপাতটা আর লাস্টের অনুপাতটা একসাথে করি। তাহলে প্রথম অনুপাতটা লাস্টের অনুপাত নিলে কি আসে দেখো তো, তাহলে এটা আসবে তোমার এ বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে তোমার সি বাই সাইন সি, তাই তো? এখন এখান থেকে একটু খেয়াল করে দেখো, এ বাহুর মান আমি জানি না, বাট এ কোণের মান তো আমি জানি। এ কোণের মান কত? এ কোণের মান হচ্ছে সাইন 45 ডিগ্রি, কারণ হচ্ছে তোমার এ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, ইকুয়াল টু আমি বলতে পারি সি বাহুর মান দেওয়া আছে, সি বাহুর মান কত দেওয়া আছে? √3 প্লাস 1। আর এখানে তোমার আর হচ্ছে তোমার সি কোণ, তাহলে সাইন সি কোণ কত? সি কোণ হচ্ছে তোমার 105 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো? আচ্ছা এখন যদি বুঝে থাকো তাহলে বলো তো, এখানে একটা ঝামেলা পেকে গেছে অ্যাকচুয়ালি, পুরোপুরি মানে খুব সুন্দর মতো আমরা বের করতে পারছি তা না। এখন আমি এ কোণের মান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? এ গুণ করবা কি দিয়ে? তোমার এখানে জাস্ট সিম্পলি সাইন 45 দিয়ে গুণ করে দাও। সাইন 45 ইন্টু √3 প্লাস 1 ডিভাইডেড বাই সাইন 105। এখন কোনোভাবে যদি সাইন 105 এর ভ্যালু বের করতে পারি তাহলে আমার কাজ শেষ। এখন তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বাট ক্যালকুলেটর দিয়ে করলে সাইন 105 এর ভ্যালু খুব সম্ভবত ফ্র্যাকশনে দেখাবে। সো আমরা আসলে চাচ্ছি না এটা ফ্র্যাকশনে করতে, এখন আমরা চাচ্ছি যে সাইন 105 এর ভ্যালু এক্স্যাক্টলি বের করতে। একটু বুঝো, সাইন 105 এর ভ্যালু আমরা ক্যালকুলেটর দিলে বসা দিলে হবে, কিন্তু আমি আসলে চাচ্ছি না সাইন 105 এর ভ্যালু ক্যালকুলেটরে বের করতে। আমি চাচ্ছি সাইন 105 এর ভ্যালু এক্স্যাক্টলি কত সেটা বের করতে। এটা কি বুঝতে পারছো? কেমনে করা যায়, কার কোনো আইডিয়া আছে? হ্যাঁ তারপর হ্যাঁ খারাপ বলো নাই, তবে এটা আরো সহজে চিন্তা করা যায়। কিভাবে জানো? আমরা এই ত্রিকোণমিতি চ্যাপ্টারের প্রথম থেকে পড়ছিলাম না কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো তোমরা মনে করে দেখো যে আমরা সাইন এ প্লাস বি এর একটা ফর্মুলা শিখছিলাম, তাই না? সাইন এ প্লাস বি এটা সমান কি ছিল? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটা দিয়ে আমরা অনেক কিছু বের করছিলাম, তাই না? এখন একটু মনে করে দেখো যে এখানে একটা কাজ করা যায়। আমি নিচে লিখি, ধরো এই যে সাইন এ প্লাস বি এটাকে আমি আলাদা করে লিখি, ধরো তোমার এখানে একটু আলাদা করে লিখি।
এখানে দেখো সাইন 105 ডিগ্রিকে আমি এভাবে লিখতে পারি, দেখো সাইন 105 ডিগ্রি এটা সমান আমি লিখতে পারি, দেখো তো সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লেখা যায়। 60 আর 40 100 আর 5। তাহলে এবার দেখো সাইন এ প্লাস বি ফর্মুলা পাওয়া যাবে না? তাহলে সাইন এ সাইন 60 ডিগ্রি কস 45 ডিগ্রি প্লাস কজ এ সাইন বি, কজ এ মান হচ্ছে 60 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো? আচ্ছা এখানে একটু খেয়াল করো, আমাদের কি দরকার? সাইন 105 ডিগ্রির ভ্যালু দরকার, তাই না? এখন সাইন 105 আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলা শিখে আসছি। সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি আর কজ এ সাইন বি। তা সাইন 105কে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো সাইন 60 প্লাস 45, কারণ 60 আর 45 যোগ করলে তো 105 হয়। তাহলে সাইন 105কে আমি সাইন 60 প্লাস 45 লিখতে পারি। তাহলে এখানে চিন্তা করো 60 ডিগ্রিকে মনে মনে চিন্তা করো এ, আর 45 ডিগ্রিকে মনে মনে চিন্তা করো বি। তাহলে সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ সাইন 60 ডিগ্রি কস বি, তারপর হচ্ছে কস এ কস 60 ডিগ্রি প্লাস সাইন বি। হয়ে গেল না? এখন দেখো আমি সবগুলো মান জানি না, দেখো তাহলে সাইন 60 ভ্যালু তো আমরা জানি, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, আর সাইন 40 cos 45 ভ্যালু হচ্ছে 1/√2, প্লাস তোমার cos 60 ভ্যালু হচ্ছে তোমার হাফ, আর সাইন 60 ভ্যালু হচ্ছে আসলে সাইন 45 ভ্যালু হচ্ছে 1/√2। তো এটা একটু দেখো, এটা হিসাব করে দেখো এটা কত আসে। এটা হিসাব করে দেখলে তোমার খুব ইজিলি আসবে, দেখো এটা আসবে তোমার নিচে 2√2 কমন নাও, তাহলে 2√2 লসাগু করো, তাহলে এটা আসবে তোমার √3 + 1। তাহলে এটা আসলো সাইন 105 এর ভ্যালু। এটা কি বুঝতে পারছো? এটা একটু দেখাই আর কি এক কমে বা এক জায়গায় দেখাই। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা এইবারে, আচ্ছা এটা মনে একটু বেশি হিবিজিবি হয়ে গেছে, আমি সরাই একটু দাঁড়াও। তাহলে একটু করো, তাহলে এখানে তাহলে আমার 105 এর ভ্যালু যেহেতু বের করে ফেলছি, তাহলে আমার এখন এ এর ভ্যালু কত আসবে? এ এর ভ্যালু আসবে কত? দেখো উপরে সাইন 45 এর ভ্যালু হচ্ছে তোমার 1/√2, আর এখানে √3 + 1 গুণ আকারে আছে। আর নিচে একটু খেয়াল করো, সাইন 105 এর ভ্যালু আমরা একটু আগে বের করলাম, এই যে √3 + 1, √3 + 1 আর হচ্ছে 2√2। এখন এটা একটু কাটাকাটি করো, কাটাকাটি করলে যা আসবে তোমার এর ভ্যালু। এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু আসবে তোমার ই করো, এটা আসবে তোমার √3 + 1 ডিভাইড বাই √2, আর এটা ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টায় দিলে আসবে 2√2 ডিভাইডেড বাই √3 + 1। এবার দেখো তোমার এই যে এইটা, এই √3 + 1, এখানেও √3 + 1। আর তাহলে আমি একটা কাজ করি, একটু তাহলে সুইচ করি, যে এইখানে এইটা √2, এই √2 কাটা, এবং √3 + 1, এই √3 + 1 কাটা। তাহলে এখান থেকে আমি ফাইনালি বলতে পারি যে সুতরাং এ এর ভ্যালু হচ্ছে আসলে 2। এটা কি বুঝতে পারছো? আচ্ছা এখন এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আর বাকিটা কোনো ব্যাপারই না। কেন? খেয়াল করে দেখো, তাহলে সাইন লর একটা পোর্শন নিলাম, এখন চাইলে তুমি এই বি এর সাথে সি নিতে পারো, সেটাও হবে। অথবা তুমি একটা কাজ করো, আমি যদি এ এর ভ্যালু বের করে ফেলছি, দেখো এতক্ষণ আমি এই প্রথম দুটো নিয়েছিলাম কেন? কারণ আমি এ এর ভ্যালু জানতাম না, কিন্তু এখন তো আমি এ এর ভ্যালু জানি। এখন খেয়াল করো, আমার সাইন ল যদি আবার লিখি, সাইন ল দেখুন খেয়াল করে দেখো, সাইন ল হচ্ছে তোমার a/sin a ইকুয়াল টু b/sin b ইকুয়াল টু c/sin c। এখন খেয়াল করে দেখো আমার কি কি জানা নাই। এখন দেখো একটু আগে আমি এটা অজানা ছিল, এ আননোন ছিল, এখন আমি এও জানি। এখন আমি এ এর ভ্যালু বের করে ফেলছি। এর ভ্যালু কত বের করছি? সরি, এ এর ভ্যালু আমি বের করে ফেললাম 2। এখন বাকি কি আছে? সি এর ভ্যালু তো দেওয়া আছে, বি এর ভ্যালু বাকি আছে। তো এখন খেয়াল করো, এখানে আমি এই সাইন লর মধ্যে থেকে এ এর ভ্যালু জানি, এই এ কোণের ভ্যালু জানি, বি কোণের ভ্যালু জানি, শুধুমাত্র বি জানি না। তাহলে আমি প্রথম দুটো অংশ নিয়ে নিলে হয়ে যাবে। প্রথম দুটো অংশ নিয়ে নিলে আসলে আমার বি বাহু বের হয়ে যাবে। এটা কি বুঝতে পারতেছো? সেখান থেকে দেখো আমি যে প্রথম দুটো যদি নিয়ে নেই তাহলে হয়ে যাবে। তা প্রথম দুটো নাও, প্রথম দুটো নিলে কি আসে? প্রথম দুটো নিলে আসবে তোমার a/sin a ইকুয়াল টু হচ্ছে তোমার b/sin b। এখানে বাকি যেটা জানো সেটা বসায় দাও। এ বাহুর মান আমরা একটু আগে বের করলাম 2 ডিভাইড বাই সাইন এ। এ কোণটা সম্ভবত দেওয়া ছিল 45 ডিগ্রি, রাইট? এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, সাইন এ ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই, আমরা দেখো উপরে দেখো আমরা এই যে বি কোণের ভ্যালু বের করে রাখছি 30 ডিগ্রি। এখান থেকে বলা যায় তোমার এটা হচ্ছে তোমার সাইন 30 ডিগ্রি। এখান থেকে বাকিটা করো, তাহলে শেষ। তাহলে আমার বি এর মানটাও বের হয়ে যাবে। এখান থেকে দেখো, সুতরাং বি এর ভ্যালু হচ্ছে আসলে সাইন 30 ডিগ্রি গুণ এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি। এখান থেকে একটু খেয়াল করো, তাহলে আমার কিছুই বাকি থাকলো না। তাহলে আমার বি এর ভ্যালু কত বের হবে? সাইন 30 ডিগ্রি এটা মানে হচ্ছে হাফ, আর এটার সাথে হচ্ছে তোমার 2 ডিভাইডেড বাই 1/√2। এটা কাটাকাটি করলে বি এর ভ্যালু আসবে √2। এটা কি বুঝতে পারছো?
তাহলে ফাইনালি একটু খেয়াল করে দেখো, আমরা উপরে দেখো প্রথমে বের করলাম কি দেওয়া আছে, আমার দেওয়া আছে যে এ কোণের ভ্যালু 45, সি কোণের ভ্যালু 105। তার মানে ইনিশিয়ালি দেওয়া কি ছিল, এ কোণের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, এটা আমি বের পাইছি, মানে আর সি কোণের ভ্যালু তোমাকে দেওয়া ছিল 105। তারপরে প্রথমে আমরা বের করলাম কি, প্রথমে দেখো প্রথমে বের করলাম বি কোণের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বি কোণের ভ্যালুটা লিখে ফেলো। তাহলে বি কোণের ভ্যালুটা হচ্ছে কোণ বি, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এটা আমরা বের করছি। তারপরে দেখো তোমার সি বাহু দেওয়া ছিল √3+1। তারপরে দেখো আমরা সেখান থেকে এ বাহু বের করছি, এ বাহু বের করছি আসলে 2, আর বি বাহু বের করছি আসলে √2। তাহলে দেখো ত্রিভুজের 6টা জিনিসই বের হয়ে গেল না? সো এটাই হচ্ছে আমার ফাইনাল উত্তর, যে ত্রিভুজের বাকি বাহু এবং কোণগুলো বের করা। তো আমি 6টা জিনিস একসাথে লিখে রাখলাম। এটা কি বুঝতে পারছো? সো এটা খুব কঠিন কিছু না, খুব সোজা জিনিস আসলে। এখানে মানে আমার মনে হয় খুব মানে আহামরি কঠিন কিছু নাই আর কি। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? যে আমি জাস্ট যা দেওয়া আছে সেখান থেকে ধাপে ধাপে একটু একটু করে আগাইলে বাকি জিনিসপত্রগুলো বের হয়ে যাবে। কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা সামনের দিকে আগাই। তো খেয়াল করো, পরেরটাও একই টাইপের প্রশ্ন। এখানে একটু খেয়াল করে দেখো যে তোমাকে বলা হয়েছে এবিসি ত্রিভুজের এ বাহু সমান 2, বি বাহু সমান হচ্ছে √3+1 এবং সি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এইবার খেয়াল করো, আমি তার ছবিটা আঁকি প্রথমে। ছবিটা যদি আঁকতে হয় তাহলে এরকম, তোমার এ বাহুর ভ্যালু হচ্ছে ধরো এ কোণ, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এখানে তোমার এ বাহুর ভ্যালু, এ বাহু মানে এ কোণের বিপরীত হচ্ছে এ বাহু, এ বাহুর ভ্যালু দেওয়া আছে 2, বি কোণের বিপরীত হচ্ছে মানে বি বাহু, বি বাহুর ভ্যালু দেওয়া আছে √3+1। তোমার সি কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে সি কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। এখন তোমাকে বলা আছে ত্রিভুজের অপর বাহু এবং কোণের মান নির্ণয় করো। আবার আগের মতো এই লাস্টের কথাটা না বলে এটাও বলতে পারতো যে ত্রিভুজটা সমাধান করো, একই কথা। আচ্ছা এখন বলো এখানে কি বেশি দেওয়া আছে, কোণ নাকি বাহু? তাহলে বুঝতে পারতেছি যে এখানে বাহু কি কি দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 2 এবং বি সমান দেওয়া আছে আসলে √3+1 এবং সি কোণটা দেওয়া আছে। আচ্ছা এটা আমি এই বড় হাতে লিখি, আলাদা লিখি। সি কোণটা দেওয়া আছে তোমার আসলে 60 ডিগ্রি। এখানে তোমার বাহু বেশি দেওয়া আছে, তাহলে এখান থেকে বুঝতেই পারতেছো এখানে আমার আসলে কজ ল ইউজ করতে হবে। তো এখন একটা চিন্তা করো যে আমার যেহেতু বাহু বেশি দেওয়া আছে, তো আমি একটা কাজ করি। কি কাজ? যে আমি এখানে সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট সি। তা আমরা কজলোর সময় কি পড়ছিলাম? কজলোতে পড়ছিলাম যে তোমার একটা কোণের বিপরীত বাহু কিভাবে বের করতে হয়। এভাবে চিন্তা করো, আমরা পড়ছিলাম যে সি কোণের বিপরীত বাহু সি, পিথাগোরাসের মতো ইউজ করো। তাহলে সি কোণের বিপরীত সি স্কয়ার সমান কত আসবে? বাকি দুটার স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বাট এটা যেহেতু সমকোণ না, এই জন্য -2ab cos c। একটু খেয়াল করে দেখো এই সবগুলো মানে কিন্তু আমি জানি। সি কোণের মানটা খালি জানি না, সি বাহুর মান জানি না। সি বাহুর মান স্কয়ার ইকুয়াল টু এ বাহুর মান স্কয়ার মানে কি, এ এর স্কয়ার মান হচ্ছে 2, এ হচ্ছে তোমার 2 স্কয়ার প্লাস বি এর মান হচ্ছে তোমার আসলে √3+1, এটার স্কয়ার -2ab cos c। cos c এর ভ্যালু কত? 60 ডিগ্রি। তো এখান থেকে বাকিটা বের করতে পারবো না, সি কোণের সি বাহুর মান। আচ্ছা সরি, এ বি এর মানটা বসাই দিই আগে, এ বি এর মানটা এখানে বসাই দিই। সো এখানে এ এর মান হচ্ছে তোমার, এ এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে তোমার √3+1 ইন্টু cos 60 ডিগ্রি। আচ্ছা এখন এই মানগুলো বসাই দিলে দেখো সি এর মান বের হয়ে যাবে। একটু বের করি তাড়াতাড়ি করে। তাহলে সি এর মান হচ্ছে এখানে 4, তাই এটা স্কয়ার করলে আসবে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, মানে a স্কয়ার করলে √3 কে স্কয়ার করলে 3 প্লাস 2 ইন্টু এ বি মানে হচ্ছে √3 ইন্টু 1 প্লাস বি স্কয়ার। তারপর মাইনাস এখানে তোমার cos 60 ভ্যালু হচ্ছে হাফ, cos 60 ভ্যালু হচ্ছে তোমার এটা হাফ আসবে, হাফের সাথে একটা 2 কাটা যাবে, তার মানে এখানে তোমার আসবে 2√3 -2। এটা কি বুঝতে পারছো? একটু তাড়াতাড়ি করলাম ক্যালকুলেশনটা, তোমরা একটু বাসায় চেক করে নিও। তোমরা একটু বাসায় চেক করে নিও যে এটা ক্যালকুলেশন ঠিক আছে কিনা। সেখানে খেয়াল করে তোমার হাফের ভ্যালু, এই cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে একটা হাফের সাথে একটা 2 যাবে, তাহলে এখানে তোমার -2 সাথে √3 গুণ করলে 2√3, এটা হবে -2, আর এখানে বাকিগুলো পারলাম। তো এখন খেয়াল করে দেখো যে এখানে তোমার সব কিছু চলে যাবে অলমোস্ট, তাহলে 2√3 চলে, 2√3 সাথে 2√3 চলে যাবে, তাহলে এখানে আস্তে আস্তে তোমার বাকি যেগুলো থাকতেছে, তাহলে 4 আর 3 7 আর 8 থেকে 2 গেলে 6। এটা কি বুঝতে পারছো? ঠিক করছি আমি? 4 আর 3 7 থেকে 8 থেকে 2 গেলে 6, হ্যাঁ ঠিক আছে। তাহলে সি স্কয়ারের ভ্যালু হচ্ছে তোমার 6, তাহলে সুতরাং সি এর ভ্যালু বলতেছি আমি √6। এটা কি সবার কাছে ক্লিয়ার?
তোমরা বাসায় একটু ক্যালকুলেশন চেক করে নিও, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো না? আমি তাও একটু ক্যালকুলেশনটা চেক করে দেখি, কারণ পরবর্তীতে আবার গ্যাঞ্জাম লাগবে না। -2 এ হচ্ছে তোমার 2, বি হচ্ছে তোমার √3 প্লাস সরি √3। তোমরা চাইলে একটু ক্যালকুলেশনটা এই ফাঁকে করে ফেলতে পারো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা সি এর ভ্যালু আসতেছে √6। আচ্ছা বলো তো এখানে প্লাস মাইনাস √6 কেন হইলো না? আমি তো স্কোয়ার উঠাই দিছি। এক্স্যাক্টলি, তোমার এটা নোট না লেখলেও চলে, তাও চাইলে একটা লিখে দিতে পারো যে যেহেতু সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাই পজিটিভটা নিছে, এটা লিখে দিতে পারো, ঠিক আছে? এটা লিখে দিচ্ছি, তাহলে তাই পজিটিভটা নিই, প্লাস চিহ্ন নিব, ঠিক আছে? যাও এনিওয়ে, এখন খেয়াল করো আমার সিটা আননোন ছিল, এখন আমি সিও জানি, সি এর ভ্যালু হচ্ছে তোমার √6। এখন বাকি কোনগুলো বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে আসলে যেটা করতে পারো সেটা হচ্ছে এই মুহূর্তে তুমি সি বাহুর দৈর্ঘ্য জানো এবং সি কোণের দৈর্ঘ্য জানো। এবার কিন্তু তুমি চাইলে খুব ইজিলি সাইন ল ইউজ করতে পারো। কেন একটু খেয়াল করে দেখো যে এইবারে আমি যদি এখানে সাইন ল ইউজ করতে চাই, একটু খেয়াল করো যে আমি কি করতে পারি। আচ্ছা আমি একটু ছোট করতে, এখন খেয়াল করো, এবার দেখো এই ত্রিভুজের জন্য সাইন ল খাটাতে চাই, তাহলে কি আসবে? এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এখন একটু খেয়াল করো, আমি সি এর দৈর্ঘ্য জানি, সি এর দৈর্ঘ্য হচ্ছে তোমার √6, তারপর সি কোণের মান জানি, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে একটা অনুপাত আমি পেয়ে গেছি। তাহলে আমি একটা কাজ করি, আমি এ বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে আমার খালি কোণে দরকার, তাহলে আমি প্রথম আর লাস্ট অনুপাতটা নিব, প্রথমটা আর লাস্টেরটা নিব। লাস্টেরটা নিলে কি আসবে? তাহলে এটা কি আসবে তোমার এ বাই সাইন এ, এই ভ্যালুটা তোমার আসবে সি ডিভাইডেড বাই সাইন সি। এখান থেকে সব মান বসায় দাও, এখান থেকে সব মান বসায় দেখো এর মান কত আসবে। এর মান আসবে তোমার সাইন এ ইন্টু সি ডিভাইডেড বাই সাইন সি। এখন সব মান দেখো তোমার জানা আছে। আচ্ছা সরি আমি কি উল্টা করছি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সরি আমার এখানে ভুল হয়েছে, কারণ আমার আসলে এখন এ কোণের মান দরকার, এ বাহুর মান দরকার না। তাহলে আমি কোণের মান বের করবো, তাহলে আমার অ্যাকচুয়ালি এক কাজ করি, তাহলে আমি সাইন এটাকে উপরে নিয়ে যাই, এটাকে নিচে নামাই, তাহলে এটা এরকম আসবে। সাইন এ এর ভ্যালুটা আসবে তোমার, এটাকে এখানে নিয়ে যাও, সিটাকে এখানে নিয়ে যাও, তাহলে এটা আসবে তোমার এ সাইন সি ডিভাইডেড বাই সি। আচ্ছা এটা কি বুঝতে পারছো? আমি একটু তাড়াহুড়া করতেছি, ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো? আমাকে বেশি তাড়াতাড়ি করতেছি, আস্তে ধীরে যাবো একটু। আচ্ছা তাহলে এটা তো বুঝতে পারছো যে আমি যে সাইন এটাকে নিয়ে সাইনে আমার যেহেতু এ কোণের মান দরকার, এ বাহুর মান তো আমি জানি, এখন বাকিটা বসায় দাও। তাহলে এ বাহুর মান হচ্ছে 2, সাইন সি বা সি এর মান হচ্ছে তোমার 60 ডিগ্রি ডিভাইডেড বাই সি বাহুর মান হচ্ছে √6। এবার বাকিটা বসায় দাও, যা আসে সেটি তোমার আনসার। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা আসবে তোমার 2 ইন্টু সাইন 60 ভ্যালু হচ্ছে তোমার √3/2 ডিভাইডেড বাই 6। এখন একটু চিন্তা করো, তাহলে এটা দেখো কি আসবে। এটা তোমার আসবে কি, তোমার এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে কি আসতে তোমার ফাইনালি তোমার আসবে √3 ডিভাইড বাই √6, তাই না? এখন তুমি একটু চিন্তা করে দেখো, এই দুইটা রুটকে একসাথে করে দিলে তোমার এটা আসবে তোমার √3/6, মানে বেসিক্যালি এই জিনিসটা আসবে তোমার 1/√2। সো ফাইনালি আমি এটা পাইলাম যে তোমার সাইন এ এই ভ্যালুটা হচ্ছে 1/√2। তো সুতরাং আমি বলতে পারি সাইন এ ভ্যালুটা হচ্ছে আসলে 1/√2। তাহলে এর ভ্যালু কত আসবে? এটা কি বুঝতে পারছো? এর ভ্যালু 45 আসবে, তাই তো? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা একটু খেয়াল করো, যদি এর ভ্যালু 45 আসে তাহলে কি আসবে? এখন আমি এর ভ্যালু পেয়ে গেলাম 45, তাহলে বি এর ভ্যালু কিভাবে বের করবা? আমার কি আবার ক্যালকুলেশন করার দরকার আছে? আমরা তো এটা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি a প্লাস বি প্লাস সি এটা হবে 180 ডিগ্রি। হ্যাঁ তাহলে তোমার a এর মান তুমি বের করলে একটু আগে 45 ডিগ্রি, প্লাস বি এর মান বের করলে কত? বি এর মান তুমি জানো না, প্লাস সি এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো বাকিটা যেটা আসবে সেটা তোমার আনসার। এটা কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে দেখো বি এর মান আসবে তোমার 180 মাইনাস 45 মাইনাস 60 ডিগ্রি, যা আসে সেটা তোমার আনসার। 75 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো? তাহলে এবারে তোমার এটার মানে ত্রিভুজ সমাধানের ফাইনাল লাইনটা হচ্ছে, আমি সাধারণত এভাবে লিখি
সব বাহু আর সব কোণকে একবারে লিখি। তাহলে সব কোণগুলো লেখো। কোণ হচ্ছে তোমার এ হচ্ছে তোমার কত 45 ডিগ্রি, তারপর বি কোণটা এটা হচ্ছে তোমার বের করলাম 75 ডিগ্রি, তারপর সি কোণটা আমাকে দেওয়াই ছিল এটা 60 ডিগ্রি, তারপর এ বাহুটা আমি বের করছিলাম, এ বাহু দেওয়া ছিল না, এ বাহু দেওয়া ছিল, এ বাহু দেওয়া ছিল 2, তারপরে বি বাহুটা কত, বি বাহুটা হচ্ছে তোমার √3 + 1, আর সি বাহুটা হচ্ছে সি বাহুটা কি বের করা, সি বাহুটা হচ্ছে √6। এটা লিখে তুমি জাস্ট বলে দিতে পারো এটা হচ্ছে আমার আনসার। ত্রিভুজ সমাধান বলুক আর বাকিগুলো বলুক, তুমি হয়ে আনসারটা লেখা আসলে বেটার সব কিছু লেখা। এটা কি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে এখানে? কার কোনো প্রশ্ন নাই? আচ্ছা, কারো প্রশ্ন না থাকলে আমি একটা প্রশ্ন করি। আসলে একটা জিনিস খেয়াল করছো যে এখানে আমি একটা লাইন তোমাদের একটু তাড়াহুড়া করে চলে গেলাম, এই লাইনটার মধ্যে কারো কোনো সমস্যা লাগতেছে? এখন একটু খেয়াল করে দেখো যে সাইন এ সমান 45 ডিগ্রি, এটা আসলে দুইটা ভ্যালুর জন্য সত্য হতে পারে। কারণ সাইন যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টও পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টও যেহেতু সাইন পজিটিভ, এই কারণে খেয়াল করে দেখো সাইন 180 - 45 ডিগ্রি এই ভ্যালুটাও কিন্তু আসলে √1/√2 ভ্যালুটাই দিবে। এটা কি বুঝতে পারছো? সাইন 180 - 45 এর ভ্যালু কত দেখো তো। সাইন 180 - 45 এর ভ্যালু হচ্ছে সাইন সাইনই থাকবে 45 ডিগ্রি, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট এর জন্য প্লাস, আর সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2। তার মানে বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে সাইন 180 - 45ও আসলে 1/√2 ভ্যালুই দিবে। এই কারণে সাইন 180 - 45 মানে কত, 135 না, 135 40 80, হ্যাঁ। তার মানে এখানে সাইন 135 ডিগ্রি ভ্যালুটা আসলে হবে 1/√2। এই কারণে সবচেয়ে ভালো উপায় হচ্ছে, সবচেয়ে মানে বেটার সলিউশন হচ্ছে তুমি এখানে 45, 135 দুটাই লিখবা। এখন তুমি দুইটাই নিতে পারবা কি পারবা না এটা পরের ব্যাপার, কিন্তু যেহেতু সমাধান করছো সমাধানটা লিখতে হবে তোমাকে। যে এখানে সাইন এর ভ্যালু 1/√2 হইলে সাইনের এ এর দুইটা মান আসতে পারে, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা আসতে পারে 135 ডিগ্রি, আর আসবে না কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেতে 180-র চেয়ে বেশি হতে পারবে না, কারণ আর বাকি ভ্যালুগুলো আমার না নাইলেও চলবে। ঠিক আছে, তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এ এর ভ্যালু একবার 45 বসাবা, এখানে এ এর ভ্যালু তোমাকে লিখতে হবে যে যদি a equal to 45 হয় তাহলে হবে এটা, আর তারপর তুমি লিখবা যে যদি এখানে লিখবা যদি a equal to 135 হয় তাহলে হবে আরেকটা ঘটনা, যদি a equal to 135 হয় তাহলে হবে আরেকটা ঘটনা। কি ঘটনা লেখো, a এর ভ্যালু হচ্ছে 135 প্লাস b এর ভ্যালু আমি জানি না, প্লাস c এর ভ্যালু হচ্ছে 60 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তারপর তুমি করে দেখো এখানে কত আসবে, 50 60 আর 30 90 195 চলে আসতেছে, কাজে তোমার এটা আসলে নিতে পারবে না। এখানে দেখো বি এর ভ্যালু আসতেছে এটা প্লাস, এটা হচ্ছে তোমার 60 আর 30 90 মানে 195 ইকুয়াল টু 185 180 ডিগ্রি, মানে বেসিক্যালি বি এর ভ্যালু হইতে পারে -5 ডিগ্রি। বাট একটা ত্রিভুজের কোণ যেহেতু নেগেটিভ হতে পারবে না এই জন্য এটা নিতে পারবো না। বলবো যেহেতু ত্রিভুজের যে কোনো কোণ গ্রেটার দেন 0 হতে হবে, তার মানে এটা আমি নিতে পারবো না। কিন্তু তাও তোমাকে এই জিনিসটা দেখাইতে হবে, না দেখালে তুমি আসলে নাম্বারটা পাবা না। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? অ্যাটলিস্ট আমি নাম্বার দিব, মানে আমি হলো পুরো নাম্বার না দিলেও কিছু নাম্বার কাটবো, কারণ তুমি এই জিনিসটা বুঝো নাই, না বুঝে একটা ভ্যালু এমনি এমনি বাদ দিচ্ছ, এবং কেন বাদ দিচ্ছ বইলেও দেওয়া নাই। এই কারণে আমি আসলে আমি যদি খাতা দেখি অবভিয়াসলি আমি 1 নাম্বার বা আমি একটা পোর্শন কাটবো, মানে হয়তো অর্ধেক না, তোর একটা আমি অন্তত 70% মার্ক দিতে, এটা মোটামুটি শিওর। এটা কি বুঝতে পারছো? সো কাজেই যখন এই টাইপের সমাধান করবা সবসময় খেয়াল রাখবা যে আমি যে ভ্যালুটা লিখছি সে ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু আসলে পাওয়া সম্ভব কিনা। যদি পাওয়া সম্ভব হয় সেটা লিখে রাখবা, সেটা অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না ওটা পরে দেখা যাবে, কিন্তু তোমাকে লিখে রাখতে হবে। ঠিক আছে, এমন তো হতে পারতো যে ধরো এই সি এর ভ্যালু 60 ডিগ্রি না হয় ধরো সি এর ভ্যালু আসতেছে 30 ডিগ্রি, তখন কিন্তু দুটা ভ্যালু অ্যালাউড হইতো, তখন কিন্তু তুমি দুটাই ভ্যালু আসতো, এর ভ্যালু দুটাই আসতো, কিন্তু তুমি একটা ভ্যালু মিস করে গেছো। ঠিক আছে, কাজেই এটা একটু খেয়াল রাখো। এটা কি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? আমি বলতে চাচ্ছি যে তোমরা যখনই এই সমাধানটা করবা যে a equal to 1 sin a equal to 1/√2,
তখন একটু মাথা কাটানোর চেষ্টা করবা যে আচ্ছা এখানে 45 ডিগ্রি ছাড়াও আর কোনো ভ্যালু আসতে পারে কিনা। যদি আসা সম্ভব হয় তাহলে সেটা একটু ট্রাই করবা, ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো, তা না হলে আর কি ভুলটুল হইতে পারে, ঠিক আছে? সো আমরা নেক্সট যাই তাহলে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। কি ছিল এরপরটা? এটা খুব ইন্টারেস্টিং। আমাকে বলা হয়েছে যে আচ্ছা, তোমাকে বলা হয়েছে যে যদি a ইকুয়াল টু 2b এবং ক্যাপিটাল A ইকুয়াল টু 3b হয় তাহলে ত্রিভুজের কোণগুলো বের করো। এটা একটু ইন্টারেস্টিং, একটু খেয়াল করো। এখানে তোমার অ্যাকচুয়ালি কোনো তথ্য দেওয়া নেই, মানে তথ্য না দেওয়া নাই বলতে কি যে মানে স্পেসিফিক ভ্যালু দেওয়া নেই, কিন্তু এখানে তথ্য দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? তোমার একটা জিনিস দেওয়া আছে যে ছোট হাতের a ইকুয়াল টু 2 ছোট হাতের b, মানে দুইটা বাহু দেওয়া আছে। একটা বাহু a ইকুয়াল টু 2b দেওয়া আছে, আর একটা কোণ দেওয়া আছে যে ক্যাপিটাল A মানে a কোণ সমান হচ্ছে 3b কোণ। এই তথ্যটা থেকে তোমার শুধু কোণগুলো চাইছে, বাহুগুলো চায়নি, ঠিক আছে? এখন বল, এটা দেখলে তোমাদের মাথায় কি আসবে যে কি করা উচিত? কেন সাইন লো কেন? এক্স্যাক্টলি। এখন খেয়াল করো, আমরা সাইন লোতে কি পড়ছিলাম? যদি একটা ত্রিভুজ থাকে, আমরা সাইন ল থেকে এটা পড়ছিলাম যে a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c। টুয়ারটা আমি আপাতত লিখতেছি না। এখন খেয়াল করে দেখো যে এখানে আমার a সম্পর্কে ছোটদের a সম্পর্কে দেওয়া আছে, ছোটদের b সম্পর্কে দেওয়া আছে। এখানে a আর এখানে b আছে। এখানে ক্যাপিটাল A বা a কোণ আর এখানে 3b কোণ, b কোণটা দেওয়া আছে। তাহলে আমি একটা কাজ করি, এই লাস্টের পার্টটা যদি ইগনোর করি, তাহলে আমি সাইন লর প্রথম পার্টটা যদি নেই, তাহলে ব্যাপারটা এরকম আসবে যে a বাই সাইন ক্যাপিটাল A মানে a বাই সাইন কোণ A ইকুয়াল টু b বাই সাইন b। এখানে লেখার পর এখন খেয়াল করো, আমার যদি কোণগুলো চাইছে তাহলে আমি একটা কাজ করি, বাহুগুলোকে রিপ্লেস করে দিই। তাহলে আমি একটা কাজ করা যায়, ঠিক আছে? আমার তো দেওয়া আছে a সমান 2b, তাহলে এই যে a সমান বসায় দাও, a সমান 2b বসায় দাও, ডিভাইড বাই সাইন a। আর এখানে a সমান যে, আচ্ছা সরি, তাহলে আমি এই a সমান 3b কোণ দেওয়া সেটা বসাই দিই। তাহলে a সমান 3b এটাও দেওয়া সেটা বসাই দিই। তাহলে এটা হচ্ছে তোমার a ক্যাপিটাল A কোণ সমান হচ্ছে 3b, এটা হচ্ছে তোমার b বাই সাইন b। এটা কি বুঝতে পারছো? এখানে আমি ধরো সাইড নোট দিতে পারো, যেহেতু a ইকুয়াল টু 2b এবং ক্যাপিটাল A সমান আসলে 3b। এখন খেয়াল করে দেখো যে এখানে আননোন খালি একটা, যে b কোণ, আর বাকি সবকিছু কিন্তু আমি জানি। এটা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো এই বি, এই ছোটদের বি দুই সাইড থেকে কাটা যায়। তার মানে বেসিক্যালি আমি পরের লাইন থেকে আসলে লিখতে পারি, ক্রস মাল্টিপল করতে পারো তুমি। পরের লাইনে লিখলে আসলে 2 ডিভাইডেড বাই সাইন 3b, আস্তে আস্তে যাই আমরা, ইকুয়ালটা হচ্ছে তোমার এখানে আসবে 1 ডিভাইড বাই সাইন b। এবার এটাকে ক্রস মাল্টিপল করো, ক্রস মাল্টিপল করলে কি আসবে? 2 সাইন b সমান হচ্ছে আসলে সাইন 3। আচ্ছা, এটুক তো আসলে, এবার কি করব? এখন এই জিনিসটা যদি আমি সমাধান করতে পারি, এই সমীকরণটা যদি আমি সমাধান করতে পারি, তাহলে আমি এখান থেকে বি এর ভ্যালু পাই যাবো, কারণ এখানে আমার আননোন রাশি খালি শুধুমাত্র বি, আর বাকি সবকিছু চলে গেছে। এখন কি করা যায়? এক্স্যাক্টলি। এখন খেয়াল করো, এখানে আছে বি, এখানে আছে 3b। তা বি থেকে 3b তে যাওয়ার রাস্তা আসলে খুব কঠিন, কিন্তু 3b থেকে বি এ আসার রাস্তা কিন্তু খুব কঠিন না। কেন? তোমরা এটা মনে করে দেখো, তোমাদের একটা ফর্মুলা আমরা শিখাইছিলাম যে সাইন 3a, এটা সমান কি ছিল? তোমার এটা হচ্ছে তোমার 3 সাইন a মাইনাস সাইন 4 সাইন কিউবের। মানে দেখো এখানে সাইন 3a থেকে সাইন a তে পৌঁছায় গেছে। তো এখানে আসলে জিনিসটা খুব কাজে লাগবে, তাই এটা অ্যাপ্লাই করো। এখানে সাইন 3b আছে, তার মানে এখানে জাস্ট কি হবে, লেফট সাইডেটা রেখে দাও। লেফট সাইডে সাইন b থাকলো, ইকুয়ালটা হচ্ছে তোমার এটাকে ভাঙাইলে আসবে তোমার 3 সাইন a ছিল, মানে এখানে সাইন b, আর মাইনাস 4 সাইন কিউব b। এটা কি বুঝতে পারছো? এটা ক্লিয়ার সবার কাছে? এখন আসলে আমার কাজ শেষ। কেন? কারণ এখানে সবকিছু চলে আসছে। যদি এখানে কিউব আসছে, খেয়াল করে দেখো এটা আসলে কাটা যাবে। তো আমরা আসলে এখানে এক পাশে নিয়ে আসি সবগুলাকে, তাহলে এটা আসবে তোমার 4 সাইন কিউব বি, এটা এই পাশে নিয়ে আসে, আর এটাকে এই পাশে নিয়ে আসলে তোমার প্লাস, এটা তোমার এই 3 থেকে 2 মানে 2 থেকে 2 সাইন বি থেকে, আচ্ছা কি সমস্যা, 2 সাইন বি, আর এই 3 সাইন বি কে বাম পাশে নিয়ে আসি, এটা তোমার 3 সাইন বি ইকুয়ালটা হচ্ছে 0। এখন ভাঙাও,
ভাঙাইলে কি আসে? তাহলে ভাঙাইলে কি আসবে? তোমার 4 sin কিউব বি থাকলো, সমস্যা নাই। তারপর এখানে থাকবে তোমার প্লাস সরি মাইনাস সাইন বি। বাকিটা করতে থাকো। তারপরে জাস্ট এবারে তোমার সাইন বি দুই জায়গা থেকে কমন নাও, তাহলে সাইন বি কমন নাও। সাইন বি কমন নিলে আসবে কি? এখান থেকে একটা কিউব থেকে একটা চলে গেলে সাইন স্কোয়ার বি মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে তোমার 0। তো এটাকে ভাঙাও, তাহলে দেখো সাইন বি ইন্টু এটা, তাহলে তোমার এই যে হয় অথবা করলেই হয়ে যাবে। এখন আমি বলতে পারি যে হয় সাইন বি ইকুয়াল টু 0 অথবা অথবা তোমার সাইন বি সরি 4 সাইন স্কোয়ার বি এটা সমান হচ্ছে মাইনাস 1, এটা সমান 0। বাম পাশেরটা ইজি, ওটা আগে করি। এখন খেয়াল করে দেখো সাইন বি সমান 0 বি এর দুইটা ভ্যালুর জন্য হতে পারে, 0 ডিগ্রির জন্য হতে পারে, আবার 180 ডিগ্রির জন্য হতে পারে। ঠিক আছে? তো এখন একটু খেয়াল করে দেখো যে 0 180 কোনোটা আসলে অ্যালাউয়েবল না। তাহলে এখানে একটা নোট দিতে পারো, যেহেতু বি ত্রিভুজ এবিসি এর কোণ, আর এবিসি কোণ একটা কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে এটা আসলে আমরা নিতে পারি না। এবিসি এর কোণ, তাই আমরা আসলে এই ভ্যালুটা নিব না। তাহলে আমি বলবো যে বি নট ইকুয়াল টু 0 অথবা 180। সো এটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নাই, সেটা বাদ। ঠিক আছে? সো পরের পার্টটায় যাই। পরের পার্টটা যদি যাই তাহলে এটা আসবে তোমার 4 সাইন স্কোয়ার বি ইকুয়াল টু আসতেছে 1, তাহলে সেখান থেকে যাও সাইন স্কোয়ার বি, এটা আসতেছে 1/4। তাহলে এবারে ওখান থেকে যা পাবা কি? তাহলে সাইন বি এর ভ্যালু আসবে আসলে প্লাস মাইনাস 1/2, তাই তো? ক্লিয়ার এটা? এখান থেকে আসলে দুইটা কেস আসবে। একটা আসবে তোমার সাইন বি সমান হচ্ছে প্লাস হাফ, আর একটা আসবে সাইন বি সমান হচ্ছে মাইনাস হাফ। আমি পুরো প্রত্যেকটা জিনিস ভেঙে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি সবসময় অ্যাডভোকেট করি প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করা। এখন খেয়াল করে দেখো যে এই রাইট সাইডটা আসলে ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? কারণ ত্রিভুজের কোণ মানে হচ্ছে এই বি কোণটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। আর ফার্স্ট সেকেন্ড দুই কোয়াড্রেন্টেই সাইন আসলে পজিটিভ, এই কোয়াড্রেন্টেও সাইন পজিটিভ, এই কোয়াড্রেন্টেও সাইন পজিটিভ। এই কারণে আসলে এই জিনিসটা হবে না। তুমি বলতে পারো যে যেহেতু ত্রিভুজ এবিসি এর একটা কোণ হচ্ছে বি, এই কারণে এটা আসলে সাইন বি নট ইকুয়াল, সাইন বি মাস্ট বি গ্রেটার দেন 0, এই জন্য এটা বাদ। এবার বাকি থাকলে একটাই, বাকি একটাই থাকবে। তাহলে কি থাকবে তোমার? এটা আসবে সাইন বি, তাহলে বি এর ভ্যালু কত আসবে? এখানে আবার বলতেছি, এখানে একটু খেয়াল রাখবা যে আমি একটু ভেঙেই করি। তোমাদের বলতেছি দেখো সাইন বি, তার মানে সাইন বি সমান আসলে হইতে পারে এই সাইন 30 ভ্যালু হাফ হইতে পারে, আবার একটু খেয়াল করে দেখো সাইন 150 এর ভ্যালু আসলে হাফ হইতে পারে, দুটার জন্য হাফ আসতে পারে, তাই না? হ্যাঁ, 150 এর ভ্যালু হাফ আসতে পারে। এখন তার মানে আমি এখান থেকে বলতে পারি সুতরাং বি এর ভ্যালু হইতে পারে 30 ডিগ্রি অথবা বি এর ভ্যালু আসতে পারে 150 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি ফাইনালি কাহিনী কুহিনী করার পরে বি এর ভ্যালু পেয়ে গেলাম। ব্যাপারটা কি ক্লিয়ার হয়ে গেছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা এখন আমি হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি আসতেছি। সো ওটা আমি এখন বসায় দিয়ে তারপর ইনভ্যালিড করি, আমি লাইন বাই লাইন আগাই, তাহলে বেটার হয়। ঠিক আছে? তো এখন তুমি একটা কাজ করতে পারো যে এটা তো পর্যন্ত গেল, এবারে হচ্ছে তোমার অরিজিনাল ইকুয়েশনে ফেরত যাও। আমার কি দরকার? কোনগুলা দরকার, রাইট? তা কোনগুলা যেহেতু দরকার তা বসায় দাও। তোমার কোন বলতে আমার শর্ত দেওয়া ছিল a ইকুয়াল টু 3b, তাহলে এখান থেকে লেখো তোমার b এর ভ্যালু যদি হয় 30 ডিগ্রি, তাহলে a এর ভ্যালু আসবে কত? 3 ইন্টু 30 ডিগ্রি, সরি 3 ইন্টু 30 ডিগ্রি মানে বেসিক্যালি 90 ডিগ্রি, 3 3 90। আবার যদি b ইকুয়াল টু 150 ডিগ্রি হয়, এখন বুঝতেই পারতেছো এটা আসলে হবে না। কেন হবে না? কারণ a ইকুয়াল টু তখন আসবে 3 ইন্টু 150 ডিগ্রি মানে 3 15 45 450 ডিগ্রি, আসলে সেটা হবে না। তো এখানে লিখে দিবা যে যেহেতু এ কোণটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর একটা কোণ, তার মানে এই জিনিসটা অবভিয়াসলি হবে কি, মানে এ কোণটা 0 এর চেয়ে বড় হবে এবং 180 এর চেয়ে ছোট হবে। এই কারণে আসলে তুমি এটা নিতে পারবে না। তার মানে তোমার একটাই মাত্র ভ্যালু আসলো, সেটা হচ্ছে এ এর মান হচ্ছে 30 আর বি এর মান হচ্ছে 90। তাহলে এখান থেকে পাইলাম আমি এ এর মান 30, এ এর মান 30 না, উল্টা করলাম, বি এর মান 30। তাহলে এখান থেকে আসলো তোমার বি এর মান হচ্ছে 30, সরি তোমার এ এর মান হচ্ছে, আচ্ছা সিরিয়ালে লিখি, এ এর মান হচ্ছে তোমার 90 ডিগ্রি, বি এর মান হচ্ছে তোমার 30 ডিগ্রি। আর বলো তো তাহলে সি এর মান কত? 180 থেকে বাদ দিয়ে দাও দুটো সমষ্টি, তাহলে এটা 60 ডিগ্রি। তো এটা চাইলে দেখাইতেও পারো, আবার এমনিও বলতে পারো, সমস্যা নেই, তার এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, সবাই বুঝবে এটা। সো আমার কোনগুলা চাইছিল, কোনগুলা বের হয়ে গেছে, এটা কি বুঝতে পারছো?
এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা আমি তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা এখানে কি বাহুর মান বের করতে পারতা? তোমাদের কি মনে হয় এখান থেকে কি বাহুর মান বের করা সম্ভব? কিভাবে? খেয়াল করে দেখো। হ্যাঁ আবার বলো বলো। হ্যাঁ, প্রথম ইকুয়েশন মানে কোন ইকুয়েশন? হ্যাঁ এখানে তুমি এ এর মান কত বসাবা? 90 ডিগ্রি। বি এর মান বসাবা কত? 60 ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো তো খেয়াল করে। হ্যাঁ 30 ডিগ্রি। তুমি কখনোই কি, হ্যাঁ বসাও তারপরে, বিবি তো কাটা যাবে। তার মানে বেসিক্যালি ফ্র্যাঙ্কলি স্পিকিং এখান থেকে তুমি আসলে বাহুগুলোর মান বের করতে পারবে না। কারণ হচ্ছে তোমাদের আসলে এটার একটা মজার ইমপ্লিকেশন আছে। ইমপ্লিকেশনটা কি একটু খেয়াল করো, যে এই জিনিসটা খুব মজার। ঠিক আছে, তোমরা আসলে বাচ্চা ইউক্লিডিয়ান জ্যামিতিতে একটা জিনিস পড়ছিলাম, মনে আছে কিনা তোমাদের? সেটা হচ্ছে তোমরা অনেকগুলা পড়ছো না, সর্বসম হওয়ার শর্ত পড়ছো না? দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার অনেকগুলো শর্ত পড়ছো না? কি কি পড়ছিলাম মনে আছে? দুইটা ত্রিভুজ সর্বসম কখন হয়? তো ধরো তোমাকে বললাম এ বি সি, আর একটা ধরো ডি ই। এই দুটা ত্রিভুজ সর্বসম, এই কথাটা মানে হচ্ছে এই ত্রিভুজের সবকিছু সমান। একটু মনে রাখবা, সর্বসম এই কথাটা মানেই হচ্ছে আসলে সবকিছু সমান। তার মানে বেসিক্যালি ত্রিভুজের তিনটা কোণের সমান। সরি, এ সমান হচ্ছে, ধরো আমি ধরে নিলাম এ সমান হচ্ছে ধরো ডি, এ এর ইকুইভ্যালেন্টটা হচ্ছে তোমার ডি, তারপর হচ্ছে বি এর ইকুইভ্যালেন্টটা হচ্ছে ধরো তোমার ই, তারপর সি এর ইকুইভ্যালেন্টটা হচ্ছে ধরো তোমার এফ। তারপর হচ্ছে তোমার ধরো কি বলেছিল, ধরো বাকিগুলা বাহুগুলা সমান, মানে এ বাহু সমান, বাকিটা বুঝলে আর কি। সবগুলা বাহু এবং সবগুলা কোণ সমান। এখন মজার ব্যাপার হচ্ছে খেয়াল করে দেখো, তোমাদের আসলে একটা জিনিস পড়ার কথা, যে কি বলে দুইটা ত্রিভুজ সর্বসম কখন হয়? যদি এরকম হয় যে ধরো তোমার এই দুইটা বাহু সমান, এই বাহু আর এই বাহুটা সমান, আর এসি বাহু, সরি, এসি বাহু আর এই ডিএফ বাহুটা সমান, এবং এই দুটার মধ্যবর্তী কোণটা সমান, তাহলে সমান হবে। এটা আসলে সাইন ল দিয়ে খুব সুন্দর করে প্রমাণ করা যায়। কেমনে? একটু খেয়াল করে দেখো, যে এই কোণের বিপরীত হচ্ছে ছোট হাতের এ, বি কোণের বিপরীত হচ্ছে ছোট হাতের বি, সি কোণের বিপরীত হচ্ছে ছোট হাতের সি। এখান থেকে আমি আসলে বলতে পারি যে এ বাই সাইন এ ইকুয়ালটা হচ্ছে তোমার বি বাই সাইন বি ইকুয়ালটা হচ্ছে তোমার সি বাই সাইন সি। আর এখানের জন্য বলতে পারি, ধরো এটা হচ্ছে ডি, এটা ধরো ই, এটা ধরো এফ। এখন একটু খেয়াল করে দেখো, যে আমার তো বলাই আছে যে এ সেই ডি হচ্ছে তোমার এ এর সমান, তার মানে এটা হচ্ছে তোমার এ এর সমান, এটা হচ্ছে তোমার এ এর সমান, তারপরে এই সি হচ্ছে তোমার বি এর, ই হচ্ছে তোমার বি এর সমান। তাহলে এখন খেয়াল করো, আর একটা কথা বলা আছে, এ কোণটা আর ডি কোণটা সমান, মানে এই কোণটা হচ্ছে এ। এখন খেয়াল করে দেখো, এই ত্রিভুজের জন্য যদি আমি কোসাইন ল সাইন ল লিখতে চাই, তাহলে কি লিখবো? এই ডি কোণটা হচ্ছে এ কোণ, মানে এ বাই সাইন, আর ডি বাই সাইন এ ইকুয়ালটা হচ্ছে তোমার বি বাই সাইন বি। সরি, এই পরেরটা ধরো ই, ই এর জন্য লিখবে এই বিপরীত ধর হচ্ছে তোমার বি, বি বাই সাইন ই। এটা হচ্ছে আবার এখানে কি হবে তোমার, এখানে হবে তোমার এফ, এ বাই সাইন এফ। এখন একটু খেয়াল করে দেখো, যে আমার যেহেতু এখানে এ কোণটা সমান, তাহলে এই অংশটা যদি আমি নেই, তাহলে একটু খেয়াল করে দেখো, এই অংশটা যদি আমি কম্পেয়ার করতে চাই, দেখো আমার বি বাই সাইন বি, আর এখানে আছে তোমার বি বাই সাইন ই। তো তোমরা চাইলে এটা দেখাইতে পারবা যে আসলে এ কোণটা সমান হবে, আসলে এর অলরেডি দেওয়াই আছে, এ কোণটা সমান হচ্ছে ডি কোণটা। আবার সিমিলারলি এখান থেকে দেখা যায় ই কোণটা সমান হচ্ছে এফ কোণটা। আবার এখান থেকে তুমি বলতে পারবা যে আসলে ই কোণটা সমান হচ্ছে তোমার বি কোণটা, আর এখান থেকে এফ সমান হচ্ছে তোমার সি আসবে। সো তুমি আসলে সাইন ল থেকে এটা দেখাইতে পারবা যে যদি তোমার ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তাহলে আসলে ত্রিভুজ দুটো সর্বসম। সো সিমিলারলি বাকি জিনিসপাতিগুলো প্রমাণ করা যায়। ঠিক আছে, সো সর্বসম কনসেপ্টটা আসলে কোনটা কোনটার জন্য খাটবে, এটা আসলে তুমি ইজিলি বলতে পারবে। তেমনি আরেকটা খেয়াল করে দেখো, তোমাদের মনে আছে কিনা যে তোমার সর্বসমের আরো কিছু শর্ত করছিলাম, যদি তোমার দুইটা দুইটা কোণ এবং একটা বাহু সমান হয়। মানে ধরো তোমাকে বললাম এই ত্রিভুজের দুইটা কোণ, এই দুইটা কোণ আর আরেকটা দুইটা কোণের সমান, এই দুইটা কোণ আর দুইটা কোণের সমান, আর ধরো এই বাহুটা সমান এই বাহুটা, তখন দেখাতে পারবা এই দুইটা আসলে সর্বসম। সর্বসম দেখানোর সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে তুমি আসলে সাইন ল অ্যাপ্লাই করো, দুই ত্রিভুজের জন্য সাইন ল অ্যাপ্লাই করো, দেখবা যে বাকি বাহুগুলো সমান হয়ে যাবে। সো সর্বসমের কনসেপ্টগুলো আসলে এখান থেকে আসে। ঠিক আছে, সো এটা আমি আর ব্যাখ্যায় গেলাম না, তোমরা যদি এটা নিজে এক্সপ্লোর করতে চাও দেখো। ঠিক আছে, এ পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি আজকে আরেকটা জিনিস দেখাই দিই একটু ছোট্ট করে, তোমাদের আসলে এই জিনিসটা একটু লাগবে নেক্সট দিন, সো একটু খেয়াল করো। এটা হচ্ছে তোমাদের বলা হয় এটা হচ্ছে ত্রিভুজের লম্ব অভিক্ষেপ সূত্র। আচ্ছা, তোমরা কি লম্ব অভিক্ষেপ চিনো? তোমরা কি লম্ব অভিক্ষেপ চিনো তোমরা? কোথায় পড়ছো? হায়ার মেথডটাও পড়তে ছিল মনে আছে? হ্যাঁ। এখন লম্ব অভিক্ষেপ কনসেপ্টটা হচ্ছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা এখানে ভালো কথা আছে, ব্যাপারটা এরকম যে অভিক্ষেপ মানে চিন্তা করতে পারো ছায়ার মতো। ঠিক আছে, অভিক্ষেপ মানে হচ্ছে একটা প্রজেকশন, ইংরেজিতে বলে প্রজেকশন, আর ধরো তুমি চিন্তা করতে পারো ছায়া। এখন ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই বিসি বাহুটার উপরে এই এবির ছায়া পড়বে, শুধুমাত্র যেন তেন ছায়া না, লম্ব ছায়া, লম্ব অভিক্ষেপ। লম্ব মানে হচ্ছে মনে মনে চিন্তা করবা যে এই যে এই জিনিসটার উপরে বিসি এর সাথে লম্ব বরাবর আলো পড়তেছে। মনে মনে চিন্তা করবা বিসি এর সাথে লম্ব বরাবর আলো পড়তেছে। যদি বিসি এর সাথে লম্ব বরাবর আলো পড়ে তাহলে এবি বাহুটার যে ছায়াটা বিসি এর উপর পড়বে সেটাকে আসলে আমি বলবো যে এই এবি এর লম্ব অভিক্ষেপ। তো এখানে যদি আমি ছায়া ফালাতে চাই, দেখো লম্ব হয়ে যদি আলো পড়তে পরে তাহলে আসলে এই জিনিসটা ছায়া পড়বে এই জায়গায়। দেখো এই বাহুটা আসবে এই জায়গায়, আর এটা আসবে এই জায়গায়। তাহলে আমি বলতে পারি দেখো এই যে এই অংশটা, এই যে লাল অংশটা, এটা আসবে তোমার আসলে ছায়া। মানে বেসিক্যালি আমি এই যে এ থেকে যদি বিসি এর উপর লম্বটা নিই তাহলে আসলে এই লম্ব বরাবর এই কোনো আলো আসতে পারবে না, বাকিগুলো আলো আসবে। মানে এবি এর ছায়াটা হচ্ছে এই যে এডি, এই বিডি জিনিসটা হচ্ছে আসলে এসি এর ছায়া। মানে বিডি জিনিসটা হচ্ছে তোমার এসি এর না, এবি এর ছায়া। শুধু ছায়া না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে লম্ব ছায়া। লম্ব ছায়া কেন? কারণ তোমার যদি কোনাকুনি ভাবে আলো পড়তো তাহলে কিন্তু আবার ছায়াটা অন্যরকম হইতো। সো বেসিক্যালি লম্ব ছায়া বের করবা কিভাবে? লম্ব ছায়া, বা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। সো লম্ব ছায়া, অথবা ফর্মালি বলা হয় এটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। তাহলে লম্ব অভিক্ষেপ বের করার সিস্টেমে কি? বেসিক্যালি তোমার এই যে বিসি এর উপর যেহেতু লম্ব ছায়া বের করতে বসে বা লম্ব অভিক্ষেপ বের করতে বসে, তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টানবা, তারপরে আবার বি বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টানবা। বি বিন্দু যেহেতু বিসি এর উপর অলরেডি আসে, এই জন্য তোমার আসলে লম্ব টানা আর লাগবে না। সেই জন্য তোমার এই জিনিসটা নিয়ে পেন খাওয়া লাগবে না, শুধুমাত্র এ থেকে লম্ব টানলে এনাফ। ঠিক আছে, বুঝতে পারছো অভিক্ষেপ ব্যাপারটা? বুঝছো? সিমিলারলি খেয়াল করে দেখো যে আমি যদি এ থেকে এটা লম্বটা নিই তাহলে এই যে সবুজ অংশটা নিচে পড়তেছে এই যে সিডি বা ডিসি, এইটা কিন্তু আসলে এসি এর ছায়া। মানে এই জিনিসটা হচ্ছে আসলে এসি এর লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব বিক্ষেপ। এটা তো বুঝছো রাইট? এখন কথা হচ্ছে একটু একটু কাহিনী আছে, লম্ব বিক্ষেপ কার উপরে আবার লিখতে হয় যে এ বি এর লম্ব বিক্ষেপ কার উপরে? বিসি এর উপরে। অভিক্ষেপ কার উপরে? বিসি এর উপর। এটা কি বুঝতে পারছো? এখন অ্যাকচুয়ালি আমরা যে ফর্মুলাটা পড়তে যাচ্ছি সেটাকে আসলে বলা হয় লম্ব উপাংশ, সরি, লম্ব অভিক্ষেপ সূত্র। এখন এটা লম্ব অভিক্ষেপ সূত্রটা কেন বলে একটু পরে আসলে যখন ইতে যাবো তখন দেখতে পাবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমি ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা এ থেকে ধরো এ বিসি, এই এ থেকে বিসি বাহুর উপর একটা লম্ব টানবো, এডি লম্ব টানলাম। তাহলে তোমাদের একটু আগেই দেখাইলাম যে এখানে ধরো এই কমল অংশের বিডি, এটা হচ্ছে তোমার এ বি এর লম্ব বিক্ষেপ। আর ধরো এখানে আরেকটা ধরো লাল অংশ আছে এই সিডি ডিসি, এই ডিসি হচ্ছে তোমার এসি লম্ব বিক্ষেপ, তাই না? এখন একটু মনে করে দেখো আমরা নোটেশনগুলো পড়ানোর সময় কি করছিলাম, এই বি কোণের বিপরীত বাহুকে আমরা বলছিলাম ছোট হাতের বি, এই সি কোণের বিপরীত বাহুকে আমরা বলছিলাম ছোট হাতের সি, এবং এ কোণের বিপরীত বাহু এই বিসি, এটাকে আমরা বলতেছিলাম আসলে ছোট হাতের এ, তাই না? এখন একটু চিন্তা করে দেখো যে আমরা আসলে এটা তো অবভিয়াসলি বলতে পারি যে বিসি বাহুটা এটা আসলে দুইটা অংশের সমান। এই বিসি বাহুটা হচ্ছে তোমার বিডি অংশ, মানে ধরো এই কমলা বিডি অংশ প্লাস এই লাল রঙের সিডি অংশ, এই দুটো অংশ সমান। এটা তো মানো রাইট? এখন একটু খেয়াল করে দেখো যে আমার এই যে এই কোণটা যেহেতু বি, তাহলে বিডিটা আসলে একটা জিনিস দিয়ে বের করা যায় কিভাবে? একটু চিন্তা করে দেখো যে আমার এই ডান পাশের সমকোণী ত্রিভুজটা খেয়াল করো, আমি যেহেতু লম্ব টানছি তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে। এই সমকোণী ত্রিভুজ একটু খেয়াল করো, মানে সমকোণী ত্রিভুজ এ বিডি, এ বিডিতে খেয়াল করো। এ বিডিতে দেখো আমি যদি বলতে চাই আচ্ছা ঠিক আছে কস বি, কস বি মানে কি? ভূমি বা ত্রিভুজ। ভূমি কোনটা? এটা দেখো তো, ভূমি বিডি না? কোণের সাথে হচ্ছে ভূমি, তাহলে বিডিকে আমি বলতে পারি আসলে ভূমি হচ্ছে তোমার বিডি আর অতিভুজ হচ্ছে তোমার আসলে এবি। এটা কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে দেখো আমি বিডি এর ভ্যালু বের করতে পারি। বিডি এর ভ্যালুটা কত?
বিডি এর ভ্যালু আসলে এ বি কস বি। এখন একটু খেয়াল করো যে এ বি জিনিসটা হচ্ছে আবার সি, তাহলে এখান থেকে বলতে পারি সুতরাং বিডি এর ভ্যালুটা হচ্ছে আসলে এটা হচ্ছে আমার সি, এখান থেকে বলতে পারি সি কস বি। এটা কি বুঝতে পারছো? তাহলে এ দেখো এই বিডি এর বদলে আমি লিখতে পারি আসলে এটা হচ্ছে তোমার সি কস বি। এটা কি ক্লিয়ার সবার কাছে? সিমিলারলি তোমরা একটু খেয়াল করো যে আমরা পাশের সমকোণী ত্রিভুজ এ ডি সি বা এসিডি, এখান থেকে আসলে এটা বলতে পারি যে কস এই কোণটা হচ্ছে সি, তাহলে এখান থেকে আমি আসলে বলতে পারি কস, সরি এটা বি না, এটা হচ্ছে সি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কস সি এটা হবে তোমার ভূমি বা অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে ডিসি, অতিভুজ হচ্ছে তোমার আসলে এসি, সেখান থেকে আমি বলতে পারি এই ডিসি এর ভ্যালুটা হচ্ছে আসলে এসি কস সি, তাহলে এসি এর ভ্যালু আবার হচ্ছে বি, এখান থেকে লিখতে পারি এখান থেকে আমি আসলে বলতে পারি সুতরাং ডিসি সমান আসবে আসলে বি কস সি। এটা কি বুঝতে পারছো সবাই? তাহলে এখানে দেখো এই ডিসি বা সিডি এটাকে আমি লিখতে পারি আসলে বি কস সি। এটা কি সবাই বুঝতে পারছো? আমি দুইটা খণ্ড ভাগ করে লিখতে পারলাম। এখন একটু খেয়াল করে দেখো যে বিসি জিনিসটা আসলে কি, পুরোটা এ না? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বিসি বা এ আসলে একই জিনিস, তার মানে এটাকে বলা যায় এ ইকুয়াল টু বলা যায় এই জিনিসটা। এটাকে আসলে আমি এভাবে লিখি না, আমি একটু সাজায় লিখি যে এ সমান হচ্ছে বিটা আগে লিখি। আচ্ছা একটু খেয়াল করো যে এখানে দেখো আমার এই যে পাশের সমকোণী ত্রিভুজটা খেয়াল করা, আচ্ছা আমি এটা ধরো মুছে দিই। এই যে এখানে আমি একটা লম্ব টানছি, রাইট? এখানে দেখো এই থেকে ডি এর উপর লম্ব টানছি, তাহলে এই এডিসি এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে খেয়াল করো, এটা যেহেতু 90 ডিগ্রি, এই কোণটা তো সি, রাইট? কারণ আমরা ত্রিভুজের ডেফিনেশনই পড়ছিলাম যে তোমার এই এসিবি কোণটা হচ্ছে আসলে সি, তাহলে এটা যদি সি হয় তাহলে আমাকে বলো কস সি মানে কি? ভূমি বা অতিভুজ না? তোমাদের মনে আছে প্রথম দিন বলছিলাম যে কোণের সাথে থেকে বলে ভূমি, তাহলে কজের সাথে এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে তোমার সিডি। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে তোমার সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তার মানে এটা হচ্ছে তোমার বাই এসি। এটা বুঝতে পারছো? তাহলে বাকিটা আসলে পারবা। তাহলে এটা তোমার সিডি আসবে কত? সিডি আসবে তোমার আসলে এসি ইন্টু কস সি। তাহলে এখান থেকে দেখো এসি এর ভ্যালু আসলে এসি আর কিছুই না, এসি হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে তোমার বি কস সি। তাহলে ফাইনালি তুমি আসলে সিডি ভ্যালু বসাই দাও। তাহলে আমি আসলে এটাকে এভাবে লিখতে পছন্দ করি না, আমি আসলে এটাকে এভাবে লিখি, বিটা আগে লিখি, মানে এ সমান আসলে তোমার হচ্ছে তোমার বি কস সি প্লাস সি কস বি। তো এটা দেখতে একটু সিমেট্রিক, এর জন্য এটা দেখতেও ভালো লাগে, প্লাস এটা খুব কাজের একটা জিনিস, ঠিক আছে? সো এটা খুব কাজের একটা জিনিস। সো এখন তোমরা বুঝতেই পারতেছো আমি যদি এখন এ থেকে লম্ব না টেনে বি থেকে লম্ব টানতাম, সিমিলারলি এটা প্রমাণ করা পসিবল হইতো যে তোমার বি সমান আসতো আসলে, এখানে যেমন এ সমান আছে বি কস সি সি কস বি, তাহলে বি সমান আসতো আসলে এ কস সি প্লাস সি কস বি। সো এটা আসলে খুব প্যাটার্ন দিয়ে, প্যাটার্ন তো মানে দেখতে সিমিলার আর কি। এর জন্য এটা, তাহলে সি এর জন্য আসবে তোমার আসলে এ কস বি প্লাস বি কস সি। সো এই জিনিসটা আসলে এভাবে মনে রাখবে। এখন সত্য কথা বলতে আমি আসলে এখানে ছোট্ট একটা চিটিং করছি। চিটিংটা কি? চিটিংটা হচ্ছে যে যদি এখানে বি কোণটা সূক্ষ্মকোণ না হয় স্থূলকোণ হইতো তাহলে অবশ্যই এত সহজে বলা যেত না। আমি কি বলতে চাচ্ছি একটু বোঝাই তোমাদের, যে ধরো আমি যদি বি কোণটা স্থূলকোণ হইতো এরকম এ বি সি, তখন আসলে দেখো আমরা আগের বারে যখন বি কোণটা সূক্ষ্মকোণ ছিল তখন আসলে এখান থেকে লম্ব টানলে বিসি কে এইখানে ছেদ করছে, মানে বিসি এর মধ্যেই ছেদ করছে। বাট এইবার যদি আমি লম্বটা নিই তাহলে আসলে এটা বাইরে ছেদ করবে। এখন এটা আসলে তোমাদের বাড়ির কাজ, যে এটা যদি বাইরেও ছেদ করে তাও এই কথাটা সত্য হবে যে এ, এটা বি, এটা সি, যদি বাইরেও ছেদ করে তাও দেখবা এই কথাটা সত্য হবে। তাও সেটা হচ্ছে এ সমান আসবে তোমার বি কস সি প্লাস সি কস বি। সো তোমাদের পাশের কাজ হচ্ছে এই জিনিসটা ভেরিফাই করা যে বাইরে ছেদ করলে এই জিনিসটা প্রমাণ করা পসিবল হয় কিনা যে এটা এই জিনিসটা মেনে চলবে। এখন শুধুমাত্র এটা না, যদি বি সমকোণ হয় তাও মেনে চলবে, মানে তোমার যদি বি নিজে যদি লম্ব হয় তাহলে এই কথাটা সত্য হবে, মানে যে কোনো ত্রিভুজের জন্য এই কথাটা ইউনিভার্সালি বলা যায় যে এ বি সি। এখন দেখো খেয়াল করে দেখো, যদি এবার যদি লম্বটা নিই তাহলে এটা আসলে এ বি এইখানেই ছেদ করতেছে, ডি বিন্দুটা এখানে এখানে এসে পড়তেছে, তাও এই কথাটা সত্য হবে। সো তোমাদের বাসার কাজ হচ্ছে এই দুটো কেসের জন্য চেক করে দেখা যে মিলে কিনা, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? সেটাকে বলা হয় আসলে লম্ব অভিক্ষেপের সূত্র। কেন লম্ব অভিক্ষেপ সূত্র বলে? কারণ আমি আসলে লম্ব অভিক্ষেপ আঁকতেছি সেই অনুসারে প্রকাশ করতেছি। এখন আমি আসলে এই জিনিসটা দেখাইলাম কেন, আমি তোমাদের সূক্ষ্মকোণ দিয়ে কেন দেখালাম জানো? কারণ সূক্ষ্মকোণ দিয়ে দেখানোতে ব্যাপারটা মনে রাখতে খুব সহজ হয়, এটা চোখে দেখা যায়।
সো তোমরা যদি কোনো কারণে ভুলে যাও জিনিসটা তাহলে চোখ দিয়ে দেখবা আর কি, সেটা একটা সূক্ষ্মকোণ আঁকবা, তাহলে এইটা একটা টুকরা আছে আর এখানে আরেকটা টুকরা আছে, এই দুইটা টুকরা মিলে আসলে এই বড় টুকরাটা হয়। মানে এখানে ধরো আমি আঁকি যে এ বি সি, তাহলে এটার বিপরীত হচ্ছে এ, তাহলে এটাকে তুমি বলতে পারবো খুব সিম্পলি, দেখো এটা যেহেতু কোণের সাথে কোন কোণের সাথে আছে, বি কোণের সাথে আছে, এই জন্য এই অংশটা হবে আসলে এটা যেহেতু বিপরীত ভাগটা হচ্ছে তোমার সি আর এখানে হচ্ছে বিপরীত হচ্ছে বি, তাহলে এখানে তোমার অতিভুজটা হচ্ছে সি, এখান থেকে আমি বলতে পারি সি কস কোন কোণের সাথে আছে বি, সি কস বি, আর এই টুকরাটা হচ্ছে কোন কোণের সাথে আছে সি কোণের সাথে আছে এবং অতিভুজটা হচ্ছে বি, তাহলে এখান থেকে বলতে পারি বি কস সি। এই জিনিস এই চিত্রটা থেকে আসলে সহজ জিনিসটা মনে রাখা যায়, এই জন্য আমি এই চিত্রটা তোমাদের দেখাইছি, বাট বাকি দুই চিত্রের জন্য খাটবে। আমরা একটু বলতে পারি যে এ বাহুটা সমান হবে আসলে বি কস সি প্লাস সি কস বি। এটা সব কিছুর জন্যই খাটবে, বাট সূক্ষ্মকোণের জন্য জিনিসটা চোখ দিয়ে দেখা যায়, ইজিলি দেখা যায়, এই জন্য এটা মনে রাখতে সুবিধা হয়। কোনো কারণে যদি তুমি ভুলে যাও তাহলে অ্যাটলিস্ট এটা মনে রেখো যে আমি এখান থেকে লম্বটা নিয়ে এই জিনিসটা প্রমাণ করে নিতে পারবো। জিনিসটাই ক্লিয়ার সবাই স্যার? এটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন এখানে একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই ফর্মুলাটা অনেকে আবার একটা সুন্দর নামে ডাকে। কি নাম একটু খেয়াল করো, যে এইখানে আসলে ব্যাপারটা কি, এটা হচ্ছে তোমার এ বি সি, আর এখানে তুমি যদি লম্বটা নাও তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এইটা অনেকে বিসিসিবির ফর্মুলা বলে। আবার বলি, এটাকে অনেকে বিসিসিবির ফর্মুলা বলে। কেমন? ছোট হাতের বি ক্যাপিটাল সি, ছোট হাতের সি ক্যাপিটাল বি, এটাকে অনেকে বিসিসিবির ফর্মুলা বলে। কারণ হচ্ছে খেয়াল করে এখানে কি আছে, বি আছে, তারপরে কস বড় হাতের সি প্লাস সি আছে কস বড় হাতের বি, এই জন্য এটাকে বলে বিসি সি বির ফর্মুলা। এটা সমান হচ্ছে দেখো এখানে বি সি সি বি, তাহলে বাকি আছে কি এ, এটা সমান এ হবে। সিমিলারলি তুমি যদি বাকি দুটো লেখো, মানে আমি যদি এখানে এ আর সি দিয়ে লিখি তাহলে হবে তোমার এ সি সি এ, তার মানে ব্যাপারটা এরকম হবে যে তোমার এ কস সি প্লাস সি কস এ, এটা সমান হবে বাকি আছে কে বি। সিমিলারলি আবার যদি তুমি এ সি না দিয়ে লেখো, তোমার আরেকটা কি থাকে, তোমার এ আর বি দিয়ে লেখো, তাহলে এটা আসবে তোমার এ বি বি এ। এটা কি আসবে তাহলে তোমার, এটা আসবে তোমার এ কস বি প্লাস বি কস এ, এটা সমান আসবে বাকি কি আছে সি। সেটা আসলে জিনিসটা দেখতে খুব সিমেট্রিক, তো এই জন্য ত্রিভুজের প্রপার্টিগুলো মনে রাখা সহজ হয়, আমার কাছে তুলনামূলক সহজ লাগে। আর যদি তুমি কোনো কারণে ভুলে যাও, মনে করার মানে প্রমাণ করে নেওয়ার আসলে খুব বেশি কঠিন কিছু না। কাজেই এটা একটু মনে রাখবা, তুমি যেভাবে মনে রাখতে পারো এই জিনিসপাতিগুলো একটু মাঝে মাঝে কাজে লাগে, ঠিক আছে? সেটাকে তুমি বিসিসিবির ফর্মুলা লিখতে পারো, আবার তুমি যেভাবে মনে রাখতে পারো। আমি যদি কোনো কারণে ভুলে যাই, আমি আসলে এভাবে মনে করার চেষ্টা করি, সূক্ষ্মকোণের উপর একটা লম্ব টানলে এই উপাংশটা হয় আসলে সি কস বি, আর এই উপাংশটা হয় আসলে বি কস সি, তারপর দুটো যোগ করলে আসলে আমি অরিজিনালটা পাই যাই। সো এইখান থেকে আমি মনে রাখি, তোমার যদি এরকম বিসিসিবি দিয়ে মনে রাখতে সুবিধা সেটাই রাখবো, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, আমি একটু ফাঙ্কি করে লিখছি ইচ্ছা করে, তোমার দেখো বিটা ছোট সিটা বড়, তারপর সিটা ছোট বিটা বড়, এইভাবে এটা অনেকে বিসিসিবি এর ফর্মুলা বলে। তার মানে তুমি ব্যাপারটা করতেছো এইভাবে, বি কস ক্যাপিটাল সি প্লাস সি কস ক্যাপিটাল, এটা সমান আছে বাকি কি আছে, বাকি হচ্ছে এ, এটা সমান এ আসবে। সেভাবে করে তুমি যেভাবে মনে রাখতে পারো, বাট জিনিসপাতিগুলো মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? আর যদি ভুলে যাও তাহলে ছবি আঁকে একটা প্রমাণ করে নিতে চেষ্টা করো, খুব বেশি সময় লাগবে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এটার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখে আজকে শেষ করে দিই। সো এটা তোমাকে একটা বিশাল বড় জিনিস প্রমাণ করতে বলছে। কি জিনিস? যে বি প্লাস সি কস এ, সি প্লাস এ কস বি, এ প্লাস বি কস সি, এটা সমান দেখাতে বলছে এ প্লাস বি প্লাস সি। সো এখন এটা দেখে একটু বিটখুটে লাগার কিছু নাই, ঠান্ডা মাথায় করো। আমি যেহেতু এখানে সবচেয়ে কমপ্লিকেটেড সাইডটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার বি প্লাস সি cos a প্লাস সি প্লাস এ cos b প্লাস a প্লাস বি cos c। এখন বুঝতেই পারতেছো, আমি একটু আগে যেটা বিসিসিবির ফর্মুলা দেখে আসছি, কাজে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। অ্যাপ্লাই করার জন্য সব সোজা বুদ্ধি হচ্ছে গুণ করে দাও। গুণ করলে কি আসবে দেখো, এখানে তোমার বি এর সাথে cos a, মানে এটা তোমার আসতেছে বি cos a প্লাস সি এর সাথে cos a, সি cos a প্লাস এখানে দেখো সি এর সাথে cos b প্লাস এ এর সাথে cos b প্লাস এখানে এ এর সাথে cos c প্লাস বি এর সাথে cos c। এখন দেখো, এখন তোমার যেহেতু এবিসি তুমি ফর্মুলাগুলো জানো, তাহলে এই বিসিসিবি যেটা বলছিলাম এটা খাটাও। বিসিসি বি সি সি বি খুঁজো কোথায় আছে। তাহলে এখানে দেখো বি এর সাথে সি কোথায় আছে, আচ্ছা বি এর সাথে সি আছে, আবার সি এর সাথে বি আছে, তাহলে এটা অ্যাপ্লাই করো। তাহলে এই দুটো একসাথে নিয়ে আসো,
বিসি এখানে আছে, তার মানে এটা তোমার আসবে তোমার বি কস সি প্লাস সি এর সাথে বি কোথায় আছে, এই জায়গায় আছে, তাহলে এটা তোমার সি কস বি, এটা তোমার বিসিসিবি খাটে গেছে। তারপর প্লাস, তারপর হচ্ছে তোমার আরটা ছিল তোমার বিসি, তাহলে তোমার এ আর সি খুঁজো, তাহলে এসি সি এ বি, আচ্ছা ঠিক আছে, বি এর জন্য তাহলে এসি একটা, তাহলে এ কস সি প্লাস আরেকটা হচ্ছে তোমার সি এ লাগবে, তাহলে সি এ এখানে আছে, সি কস এ, তাহলে এখানে তোমার এখানে কি খাটছে একটু লিখে রাখি, তোমার বি সি সি বি, আর এখানে আছে তোমার এ সি সি এ প্লাস এখানে তোমার বাকি দুটা যেটা থাকবে সেটা হচ্ছে তোমার বি কজ এ, না এটাই লিখি, এ কোথায় আছে ছোট তাহলে, তাহলে এটা হচ্ছে তোমার এ কজ বি প্লাস এটা হচ্ছে তোমার এ যে কজ বি প্লাস এখানে তোমার বি কজ এ। সো এটা কি খাটলো, এটা খাটলো তোমার এ বি বি এ। তাহলে বুঝতেই পারতেছো, তোমাদের বললাম যে জিনিসটা খুব মানে প্যাটার্ন ম্যাচিং এর মতো। তাহলে এখানে দেখো বি সি সি বি মানে বাকি আছে এ, তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি এ। এখানে দেখো এ সি সি এ মানে এটা বাকি আছে বি, তাহলে প্লাস বি প্লাস এখানে তোমার এ বি বি এ, তার মানে এখানে বাকি আছে সি প্লাস সি, এটা সমান রাইট হ্যান্ড সাইড। এটা খুব কঠিন কিছু না, সো দেখে ভয় পাওয়ার কিছু না। যদি তুমি এটা দেখো রেগুলার দেখো যে জিনিসটা তোমার কিছুর সাথে কজ আছে, তাহলে এইটা মাথায় রাখার চেষ্টা করবে যে এই প্রজেকশন ফর্মুলাটা খাটানো যায় কিনা। এটা কি বুঝতে পারছো? কার কোনো ইমিডিয়েট প্রশ্ন আছে? এই মুহূর্তে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যদি আগের কিছু বুঝে না থাকে তাহলে করতে পারো। না থাকলে আজকে আমরা শেষ করতে পারি।